করব কাজ সবার আগে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দীর্ঘ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। আমার চৌগাছাবাসী আজকে বক্তব্য দিব না, আজকে শুধু আপনাদেরকে জানিয়ে দেব 12 তারিখে কি 12 তারিখে নির্বাচন। ওই 12 তারিখে নির্বাচনে চৌগাছা ঝিকরগাছা ধানের শীষের প্রার্থী সাবিরা সুন্দর মুন্নিকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। এবং এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চৌগাছা ঝিকরগাছা ধানের শীষের কান্ডারি সাবিরা সুলতানা মুন্নি। সাবিরা সুলতানা মুন্নিকে শুভেচ্ছা জানিয়ে ভোট দিবেন কিছে, ভোট দিবেন কিছে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ শহীদ ভাইকে। এই দেশকে সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপন করতে, একটি সুন্দর বাংলাদেশ তাদেরকে উপহার দিতে আমরা দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজারো নেতাকর্মী গুম হয়েছে এবং খুন হয়েছেন। সেই কাঙ্ক্ষিত সময় আসছে সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে পক্ষপাতিত্ব করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমি বেশি কিছু বলবো না, আমাদের প্রধান অতিথি কথা বলবেন, দু একটি কথা না বললেই নয়। এই পক্ষপাতিত্ব নির্বাচন আমরা এই বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিব না। কোন ইঞ্জিনিয়ারিং প্ল্যান যদি আবারও এই বাংলাদেশে ঘটে, তাহলে এই সাধারণ জনগণ সেই ইঞ্জিনিয়ারিং প্ল্যান ঠেকাতে আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। প্রিয় এলাকাবাসী, রাজনৈতিক দলের মধ্যে শিষ্টাচার থাকতে হয়। পায়ে পড়া দিয়ে গন্ডগোল করবার চেষ্টা করছেন আমাদের আরেকটি দল, যে দল এই বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিলেন, এই বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। সেই দল এখন ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি বুক ফুলিয়ে বলতে পারি এরা কোনো ভাড়া করা নেতৃবৃন্দ নয়। আমি যখন ঝিকরগাছা থেকে আসছি তখন দেখলাম ইজি বাইক নসিমন ভরে ভরে এই চৌগাছা থেকে ঝিকরগাছার জনসভায় তারা উপস্থিত হচ্ছেন। আমাদের স্থানীয় লোকবল দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের নেতা কর্মীদের উপর নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তারা নারী নেত্রীদের দিয়ে, তাদের নারী নেত্রীদের দিয়ে শুধু টাকার বিনিময়ে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে অন্ধকারে তাদের গ্রাম অঞ্চলে পাঠিয়ে শুনছি ভোটের টিকিটের সাথে টাকাও দিচ্ছেন। প্রিয় এলাকাবাসী, যারা দীর্ঘ বছর আমাদের মাঝে ছিলেন না, তিনি বিদেশ থেকে এসেছেন, একটি সুন্দর সময় করে দিয়েছি তাই প্রার্থী হয়েছেন। দীর্ঘ 14 বছর আমরা আন্দোলন করেছি। আমার স্বামী শহীদ নাজমুল ইসলামের মৃত্যুর পর আপনাদের পাশে আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো ইনশাল্লাহ। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এই গুপ্ত রাজনৈতিক দলের কোন নেতাদের প্রলোভনে পড়ে আপনারা তাদের ব্যবহারের পাত্র হবেন না। তারা যদি আপনাদের সামাজিক মর্যাদা দিত, দলীয় মর্যাদা দিতেন, তাহলে আপনাদের
সংসদীয় আসনে প্রার্থী করে দিতেন, তা না দিয়ে আমাদের দলের এগেনস্টে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে আমার আপনার টাকায় তাদের জন খাটার মতো তাদের টাকার বিনিময়ে আমাদের পিছনে কাজে লাগাচ্ছেন। তাই আমি বলতে চাই, প্রিয় চৌগাছাবাসী, ভোটের দিন ভোট সেন্টারে পাহারা দিবেন, কোনো জায়গায় টাকার খেলা না খেলতে পারে। আমি বিশ্বাস করি এই চৌগাছাবাসী কোনো প্রলোভনে পা দিবেন না। আমাকে আপনারা একটা ভোট দিবেন একদিন, আমি আপনাদের 5 বছর সেবা দেব ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, বুথের মধ্যেও গিয়ে আপনারা কাজ করবেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না, পরবর্তীতে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। দয়া করে আপনারা কেউ মাঠ ছেড়ে যাবেন না, প্রধান অতিথির বক্তব্য শুনে আপনারা মাঠ ছাড়বেন। এই বলে সবার প্রতি আল্লাহর রহমত কামনা করে 13 তারিখ যেন আমরা বিজয় মিছিল করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।